আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি একজন প্রবাসী হন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আপনি সর্বপ্রথম ঘুমানোর জায়গাটা আপনারা দেখে এটা। আপনি এখানে ঘুমান, দিনে রাতে কাজ করেন কোথায়? কন্ট্রাকশনের কাজ করেন। আপনার বেতন কত? হয়তো আপনি বাংলাদেশে 50,000 টাকা ইনকাম করেন। 50,000 টাকার ভিতরে আপনার থাকে কি? খানা খরচ আছে। আপনি এই 50,000 টাকার মধ্যে আপনি খাবেন। হয়তো এই দেশের 10-15,000 টাকা খরচ আছে, যে দেশেই কেনা থাকুন। তা আপনার কাছে বাঁচে কত? মাত্র 30,000 টাকা। কিন্তু এখানে প্রশ্ন হলো একটা, আপনি 30,000 টাকার মধ্যে কি আপনার জীবন শেষ করতে পারতেছেন? আর আপনার 10,000 টাকা কি আপনার জীবন শেষ হইতেছে? হইতেছে না। আমি আপনি এইরকম জায়গা থেকে ইনকাম করি, কিন্তু বাংলাদেশে যারা থাকে তারা আপনার উপরে আরও বেশি চড়াও থাকে। মনে হয় যে আপনি 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করেন। বাস্তব কি আসলে এটা? সবাই করে না, কিছু লোক আছে 1 লাখ 2 লাখ টাকা বেতন পায়, বাকি তো সবাই 20-25 হাজার 30,000 টাকার মধ্যে আছে। হ্যাঁ, 50,000 টাকা বেতন পায়, কিন্তু তার খরচ আছে, সম্পূর্ণ আছে। কিন্তু এই খরচের চিন্তাটা কোনো পরিবারের মানুষ মানে চিন্তা করে না। আবার আরেকটা জিনিস বলি, আপনি যদি বিদেশ থাকেন 25-30 বছর, হয়তো 20 বছর, আমরা কিন্তু রাখার চিন্তা করি না আসলে। আগের দিন যারা আমরা বিদেশ করছি কখনো নিজের জন্য 10 টাকাও রাখিনি। কারণ কি জানেন? আজকে সেই দিনগুলো আমাদের মনে পড়তেছে। এজন্য যারাই বিদেশ করবেন, যে কোনো মানুষ বিদেশ করবেন, আপনার জন্য অল্প কিছু হলেও টাকা রাখেন। দুনিয়াটা এমন পরিবর্তন হয়েছে, আপনার পরিবার আপনাকেও টাকা দিবে না দিন শেষে। তার কারণ কি? পরিবারের লোকজন বলবে তুমি পাঠাইছো, আমরা খাইছি, আমরা অমুক কাজ করছি, তমুক কাজ করছি। বাস্তবতা কিন্তু আপনার পিছিয়ে কেউ নেই। এখন আপনি 10 বছর পরে যা কি জিজ্ঞাসা করবেন কি যে আমার এত টাকা পাঠালাম গেল কোথায়? প্রশ্ন আপনার কোনো, এই প্রশ্নের কোনো উত্তর নেই। আপনি বেকুব, এই জন্য আপনি প্রশ্ন করবেন। আমি বেকুব, এই জন্য এইসব প্রশ্ন করব। এজন্য আপনি যদি প্রবাসী হন, ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনার জন্য কিছু রাখবেন। না রাখলে আপনার মতো ঠকবাজ এই দুনিয়া তার কেউ হবে না। আপনি মনে করবেন আপনি জিরো জিরো খাতা থাকবেন, আপনার জীবনটা জিরোর মধ্যে চলবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।